আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম। আমি সেলাই করি, কাস্টমার আমাকে বিড়ি বাঁধা টাকা দেয়, সেই টাকা কি নেওয়া যাবে? কে কোথা থেকে টাকা দিচ্ছে না দিচ্ছে, আপনাকে সেলাই করেন অথবা আপনি দোকান নিয়ে মুদিখানার দোকান আছে, আপনার যে কোনো ব্যবসা আছে, লোকজন টাকা পয়সা কে কোথা থেকে ইনকাম করে নিয়ে আসে আপনাকে জানতে হবে নাকি? না, মোটেই না। কি সুদের টাকা নিয়ে আসছে না চুরি করা টাকা নিয়ে আসছে, আপনি যদি জানছেন যে আসল হচ্ছে যে আমার এগুলো কাস্টমার, কিন্তু যদি বলেন আমি চুরি করে এই টাকাটা নিয়ে এসেছি আর এই মাল সামান কিনবো, তখন নেবেন না। তখন এই চুরি করা মোবাইল নিয়েছে তোমার কাছে বিক্রি করবো, তখন নেবেন না। কিন্তু এমনিতেই কে কোথা থেকে কেনাকাটা করছে, খরিদ করছে অথবা বিক্রি করছে, সেটা আপনার আমার দেখার বিষয় নয়। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমার প্রশ্ন হয়, ইয়াহুদি নাসারা সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে সকল ইয়াহুদি নাসারা কি কাফের? জানালে উপকৃত হবে, জাযাকাল্লাহ খাইর। ইয়াহুদি নাসারা কাফের, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট বলেছেন, বহু আয়াতে মর্মে রয়েছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আহলি কিতাবদের সম্পর্কে তাদেরকে কুফার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হাত্তা ইউতুল জিজিয়াতা ওয়া হুম সাগিরুন। ইহুদি নাসারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, নবুয়তের আগেই তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছিল, তখন থেকে দিন বিকৃত তাদের কাছে। সুতরাং তারা কাফির, তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে এবং এমন কিতাব মন গড়া বিকৃত কিতাব বিশ্বাসী, এক তো বিকৃত কিতাব যেই কিতাবগুলির বিধানকে আল্লাহ রহিত করে দিয়েছেন, মনসুখ করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি মুমিন মুসলিম থাকতে পারে না, কাফির, যদিও তার মধ্যে তৌহিদ থাকে। আর তাদের তৌহিদও নেই, রিসালাত বিশ্বাসের সে নয় তারা। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, তাগুতের অধীনে চাকরি করা শর্ত সাপেক্ষ জায়েজ নাকি বিনা শর্তে না জায়েজ? সারা পৃথিবীতে মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, ইল্লা মাশাআল্লাহ 2-1টি দেশ ছাড়া। তাহলে চাকরি করা যাবে না, এমন ফতোয়া তো চরমপন্থা, বাড়াবাড়ি উঠি। অমুসলিম শাসকের দেশে মুসলিমদের সরকারি চাকরির কী বিধান? সে দেশে বসবাসের কী বিধান? বসবাস করছেন তখন চাকরি করতে পারবেন, কাজটি আপনার জায়েজ হলেই হলো, কাজ হারাম না হলেই হলো, সীমালঙ্ঘন না হলে, জুলুম অত্যাচার না হলেই হলো। যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে, মুসলিম দেশে নারী পুরুষ একসাথে কাজ করছে, আপনি তাগুতের দেশে বলছেন আর কাফের দেশে বলছেন, কোথায় আছেন? নিজের আশেপাশে আপনারা খোঁজ রাখেন না? যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে, যেমন স্কুল কলেজ ইত্যাদি, সেখানে কি আমার কাজ করা যাবে? যদি আপনি এর চেয়ে উত্তম বিকল্প পান পুরুষ মানুষ, তাহলে কাজ করবেন না। আর মহিলারা সহশিক্ষা আর সহ অবস্থায় এক জায়গায় একসাথে চাকরি করছেন, একসাথে ডিউটি করছেন, একসাথে কলকারখানায় কাজ করছেন, গার্মেন্টসে কাজ করছেন, এটা মোটেই যায় না, হারাম। মহিলাদের জন্য হারাম একেবারে, কারণ মহিলাদেরকে আল্লাহ রোজগারের জন্য পয়দা করেনি, তাদেরকে বলেছে অকারনা ফি বুয়ুত, বাড়িতে বসো। পুরুষদেরকে রোজগার করতে হবে, সেই জন্য যদি এর চাইতে উত্তম বিকল্প না পান, তাহলে আপনি যেখানে সহশিক্ষা চলছে সেখানেও চাকরি করতে পারবেন, সেখানে লেখাপড়া করতে পারবেন, কারণ আপনার লেখাপড়ার প্রয়োজন রয়েছে, আপনার চাকরির প্রয়োজন রয়েছে, আপনার রোজগার প্রয়োজন রয়েছে, আপনি একজন পুরুষ মানুষ। কিন্তু আমি মহিলাদের জন্য জায়েজ মনে করি না। আল্লাহ তাআলা আ'লাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, আমি একজনের কাছে শুনেছি আল্লাহ শোনেন, এ কথা সত্য? জি, এতে কোনো সন্দেহ নেই। আপনি একজনের কাছে কেন শুনবেন? কোরআনে কারিমে নয় ওয়াহুয়া সামিউল বাসীর, আল্লাহর নাম কি সামি নয়? সর্বশ্রোতা, সব কিছু শুনেন তিনি। কিন্তু আল্লাহর কান আছে বললে তা দেহবাদী আকীদা হয়ে যাবে। জি, আল্লাহর কান আছে, কথা বলাও যাবে না, আর না করারও প্রয়োজন নেই, না কিছুই বলার আমাদের ক্ষমতা নেই, কারণ এই মর্মে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। কিন্তু আল্লাহ শোনেন, এ কথা বলেছেন।